ডিজিটাল বাংলা এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। মেয়াদ উত্তীর্ণ কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েছে পুলিশ। জলপাইগুড়ি বাকালি হাউসে সাংবাদিক বৈঠক করে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন বিজেপির জলপাইগুড়ির মণ্ডলের সভাপতি অনন্য চ্যাটার্জি। বিজেপি কর্মীদের ওপর মেয়াদ উত্তীর্ণ কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েছে পুলিশ। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন জলপাইগুড়ি বিজেপির সদর মণ্ডলের দুয়ের নেতৃত্ব অনন্য চ্যাটার্জি এবং বিজেপির পক্ষ থেকেই দাবি করা হয় সোমবার বিজেপির উত্তরকর্ণ অভিযানে সেখানে মেয়াদ উত্তীর্ণ কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েছে পুলিশ এবং যার কারণে প্রচুর সংখ্যক কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। বিজেপি কর্মীদের উপর মেয়াদ উত্তীর্ণ কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েছে পুলিশ। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন জলপাইগুড়ি বিজেপির সদর মণ্ডলের দুয়ের নেতৃত্ব। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় সোমবার বিজেপির উত্তরকর্ণ অভিযানে মেয়াদ উত্তীর্ণ কাঁদানে গ্যাসের সেল ব্যবহার করেছে পুলিশ এবং যার কারণে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেখানে লেখা রয়েছে 2016, অর্থাৎ সেটি কিন্তু একেবারেই মেয়াদ উত্তীর্ণ এক্সপায়ার যেটাকে বলা হয় 2016 লেখা রয়েছে এবং এই অভিযোগ করেছেন বিজেপি নেতৃত্ব এবং যার কারণে কিন্তু প্রচুর সংখ্যক কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে মেয়াদ উত্তীর্ণ কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়েছে। সেই ছবি দেখতে পাচ্ছেন যে সেখানে লেখা রয়েছে 2016 এবং যার কারণে কিন্তু প্রচুর সংখ্যক বিজেপি কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে এবং পাশাপাশি পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তাদের দলের কর্মী উলেন রায় এবং এই অভিযোগ করেছেন সদর জলপাইগুড়ি সদর মণ্ডলের দুয়ের সভাপতি অনন্য চ্যাটার্জি এবং এই বিষয়গুলো জনসমক্ষে তুলে ধরার জন্যই আগে সাংবাদিক সম্মেলন করা হয় বলে জানান তিনি। এরপর পুলিশের কাছে মেয়াদ উত্তীর্ণ কাঁদানে গ্যাসের সেলটি তারা জমা দেবেন। 2016 সালের সেপ্টেম্বরের মেয়াদ উত্তীর্ণ বিষাক্ত কাঁদানে গ্যাসের সেল ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। সেই ছবি আপনারা দেখছেন যে 2016 সালের সেপ্টেম্বর মাসে মেয়াদ উত্তীর্ণ বিষাক্ত কাঁদানে গ্যাসের সেল পাঠানো হয়েছে গতকাল উত্তরকর্ণ অভিযানে এবং যার ফলে সেখানকার বিপুল পরিমাণ বিজেপি কর্মী সমর্থকরা আহত হয়েছেন এবং এই অভিযোগ করেছেন জলপাইগুড়ির দুই সদরের সভাপতি অনন্য চ্যাটার্জি। গতকাল সেখানে কিন্তু একেবারে ধুন্ধুমার পরিস্থিতি ছিল, বারবার সেখানে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েছে এবং আজই অভিযোগ করা হয়েছে যে সেটি একেবারেই বিষাক্ত এক্সপায়ার 2016 সালের সেপ্টেম্বরের সেটি এবং সেই সেল ফাটানোর কারণে কিন্তু বিপুল সংখ্যক কর্মী আহত হয়েছেন। গতকালের উত্তরকর্ণ অভিযানে এক বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুর প্রতিবাদে আজ গোটা উত্তরবঙ্গ জুড়ে 12 ঘন্টার বন্ধ ডাক দেওয়া হয় এবং তারই মধ্যে কিন্তু দেখা যায় যে এই অভিযোগ চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়েছিল তা একেবারেই বিষাক্ত 2016 সালের সেপ্টেম্বরের সেটি এবং এই বিষাক্ত কাঁদানে গ্যাসের সেল ব্যবহার করার কারণে প্রচুর সংখ্যক বিজেপি কর্মী আহত হয়েছেন এবং এই বিষয়ে অনন্য চ্যাটার্জি কি জানিয়েছেন আমরা শুনে নেব। আপনারা দেখেছেন কালকে উলেন রায় আমাদের গাজলডোবাতে যিনি আছেন বিজেপির আমাদের একনিষ্ঠ কর্মী যিনি আছেন আর কি, ওনার পর কি নিষ্ঠুরভাবে ওনাকে 11টা গুলি চালানো হয়েছে ওনার উপরে এবং সেই 6টা গুলির দ্বারা উনি কালকে দেহত্যাগ করেন। আপনাকে আমি একটা জিনিস দেখাতে পারি। এই দেখুন, কালকে আমাদের এক কর্মীর পায়ের সামনে এটা এসে পড়েছিল, এটা হচ্ছে কাঁদানে গ্যাসের সেল। আপনি একটু আমি আপনাকে অনুরোধ করব, আপনি একটু এক্সপায়ারি ডেট, এখানে এক্সপায়ারি ডেট লেখা আছে, একটু সেটা আপনি দেখেন। এখানে এটা হচ্ছে এক্সপায়ারি হয়ে গেছে 2016 সালের সেপ্টেম্বর মাসে এবং সেইটা দিয়ে এটা এমনিতে বিষাক্ত জিনিস এবং সেটা আরও বিষাক্ত করে সেটা বিজেপির কর্মীদের ওপর ছোড়া হয়েছে। ওনার এগুলো তো আছেই, আমাদের শতাধিক কর্মী যারা আছে, আমার যারা যুবক যারা আছে, ভাইরা যারা আছে,
তারা আজও শিলিগুড়িতে হসপিটালে ভর্তি আছে, নার্সিংহোমে ভর্তি আছে, এবং তাদের অনেকেই তারা জীবন যুদ্ধের সঙ্গে লড়াই করে যাচ্ছেন এখনও। ওটা তো আছেই, তার সঙ্গে একজন মারাও গেলেন। এই সব কিছুর বিরুদ্ধেই আজকে আমরা বন্ধ রেখেছিলাম, এবং সেই বন্ধটা লোকের আমাদের সঙ্গে আছে। সেটা আজকে আবার প্রমাণ হলো যে এই জনবিরোধী সরকারের বিরুদ্ধে আর কেউ থাকছে না, তার সবাই আমাদের সঙ্গেই আছে। হ্যাঁ, আজকে আমার সন্ধ্যায় আমাদের কালকে যিনি মারা গেলেন সেই উপেন রায়ের আত্মার শান্তি কামনার জন্যে আজকে আমরা একটা মোমবাতি মিছিল বের করব, এবং এটাই আমাদের ভগবানের কাছে আমাদের এটাই প্রার্থনা যেন ওনার আত্মার শান্তি পাক। ওনার বাড়ি গাজীপুরডোবাতে। না, আমি যেয়ে উঠতে পারিনি, কারণ আজকে আমাদের বিভিন্ন কার্যক্রম ছিল বলে। তো আমাদের জেলা থেকে অনেকেই গেছেন আর কি, দেখা করে এসেছেন, ওনার পরিবারের সঙ্গে দেখা করে এসেছেন। এই বিষয় নিয়ে কি আপনাদের ঊর্ধ্বতন কাউকে জানাবেন যে এই ধরনের বর্বরোচিত অত্যাচার? আমার তো এটা জানানোর ব্যাপার তো এখানে নেই দাদা, এটা সবাই দেখেছেন, এবং এটা আপনাদের মাধ্যমেই আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনাদের মাধ্যমেই যে সম্ভাষণ যেটা কালকে হয়েছিল সেটা সব জনগণ সবাই দেখেছে, ওটা যে কী ধরনের অত্যাচার চালানো হয়েছে, আর আমাদের আর আলাদা করে জানানোর কিছু নেই। তো এটাই যে আপনাকে জানালাম, কারণ এটা তো আর প্রেসে দেখানো হয় না, কারণ আমি এটাই আলাদা করে দেখালাম ওই জন্য আপনাদেরকে। এবং আমি চাই যে এইটাও আপনাদের মাধ্যমেই জনসাধারণ জানুক, ওনারাও দেখুক যে যেটা এক্সপায়ার হয়ে গেছে 2016 সালে, সেটা কি করে আবার কালকে ব্যবহার করা হয়েছে। আপনারা দেখেছেন কালকে উলেন রায়, আমাদের গাজীপুরডোবাতে যিনি আছেন বিজেপির আমাদের। আপনারা শুনলেন যে তিনি কিন্তু সরাসরি অভিযোগ করলেন যে যেটি 2016 সালের সেপ্টেম্বর মাসে সেটি কি করে ব্যবহার করা হয় এই বিষাক্ত দ্রব্য, এবং যার কারণে কিন্তু তিনি অভিযোগ করেছেন যে প্রচুর সংখ্যক কর্মী সমর্থক তারা আহত হয়েছে। আপনারা কালকে দেখেছেন যে যখন এই উত্তরকন্যা অভিযান করা হয় সকাল থেকে কিন্তু বারবার অভিযোগ আসছিল, বারবার তারা পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে, এবং সমগ্র ফুলবাড়ি এলাকা জুড়ে কিন্তু এক ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। জনতা পুলিশের অর্থাৎ বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের এক প্রকার খণ্ডযুদ্ধ লেগেছিল। সেখানে ইটবৃষ্টি চলছিল, জল কামান থেকে বারবার জল ছোড়া হয়, এবং পরবর্তীতে খবর পাওয়া যায় যে এক সক্রিয় বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যু হয়, এবং পুলিশের তরফ থেকে এই বক্তব্য রাখা হয়েছিল যে তার শর্ট গানের থেকে যে গুলি ছোড়া হয়েছে তাতেই মৃত্যু হয়েছে। এবং এই মুহূর্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে যে 2016 সালের সেপ্টেম্বরের কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়েছে, এবং যার ফলে আহত হয়েছেন প্রচুর সংখ্যক বিজেপি কর্মী সমর্থক। আমরা এই মুহূর্তে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি রাজদীপ মন্ডলের সঙ্গে। রাজদীপ, কি খবর রয়েছে এই বিষয়ে? দেখো বিপাশা, তোমাকে প্রথমে বলে রাখি যে জলপাইগুড়ির শহর থেকে যে সমস্ত বিজেপি কর্মীরা গতকাল উত্তরকন্যা অভিযানে গিয়েছিল, এবং উত্তরকন্যা অভিযানে গতকালকে সমস্ত চিত্র দেখানো হয়েছে যে ধুমধুমার একটি কাণ্ড ছিল, এবং যে ঘটনা ঘটেছে সেখানে সেই এলাকা জুড়ে বিভিন্ন মানুষ কিন্তু একটাই কথা বলছে যে এর আগে বিভিন্ন অভিজ্ঞ লোকরাও কিন্তু যারা বয়োজ্যেষ্ঠ লোক তারাও কিন্তু জানিয়েছে যে এরকম ধরনের পুলিশি অত্যাচার কোনোবার হয়নি বা তারা কোনোদিনও দেখেনি। গতকালের উত্তরকন্যা অভিযানে কিন্তু প্রায় আনুমানিক 50 থেকে 60 রাউন্ড টিয়ার গ্যাস চালানো হয়, এবং এই টিয়ার গ্যাস চালানোর কারণেই কিন্তু একজন যে বিজেপির কর্মী উলেন রায় তার কিন্তু মৃত্যু হয়, এবং অপর একজন তিনি কিন্তু আশঙ্কাজনক ভাবে অবস্থায় কিন্তু ভর্তি রয়েছেন এখন পর্যন্ত, এবং এখনো কিন্তু তিনি আশঙ্কাজনক অবস্থাতেই রয়েছেন। এই বিষয়কে কেন্দ্র করে, এবং বিশেষ করে যেই ছবি আমরা ডিজিটাল বাংলার পর্দায় দেখালাম যে টিয়ার গ্যাসের যে সেই সেলটি কিন্তু সেই বিজেপি কর্মীদের পায়ের সামনে এসে পড়ে, সেই সেলটিকে তারা তুলে নিয়ে আসে, এবং তারা কিন্তু আজ প্রথমে পুলিশের কাছে যায়নি, এবং তারা এই বিষয়টি নিয়ে কিন্তু প্রথমে সাংবাদিক বৈঠক করে যে জনসাধারণ এবং সমাজের মানুষ প্রথমে জানুক যে কিভাবে পুলিশ দলদাসে পরিণত হয়ে এই ধরনের কাজ করছে, যেটা তাদের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু এই বিষয়গুলোর চিন্তা ভাবনা করেই কিন্তু আজ বিজেপির পক্ষ থেকে সদর ব্লক 2 এর যিনি কর্ণধার রয়েছেন অনিন্দ বাবু কিন্তু প্রথমে প্রেস মিট করেন, এবং তিনি সেখানে বলেন যে তারপরে এই সেলটি তারা জলপাইগুড়ি কোতোয়ালি থানার হাতে তুলে দেবেন। কিন্তু
প্রেস মিট করার, সাংবাদিক বৈঠকটা করার কারণই হলো যে জনসাধারণের কাছে বিষয়টি তুলে ধরানো। এবং সবচাইতে বড় ব্যাপার যে এর আগে শিলিগুড়িতে এর আগে বহু কর্মসূচি হয়েছে, কিন্তু গতকালকের যে ঘটনা ঘটেছিল সেখানে পুলিশি ব্যারিকেড, অর্থাৎ ত্রিস্তরীয় ব্যারিকেড দেওয়া হয়েছিল এবং পাশাপাশি জল কামান, রঙিন জল কামান এবং টিয়ার গ্যাস এবং যেই স্প্রিং যে সমস্ত গাড়িগুলো যেটার থেকে স্প্রিং ছোড়া হয় সেই গাড়িও সেখানে মজুদ ছিল। এবং প্রত্যেকটি ব্যারিকেড গুলো, যে ব্যারিকেড লাগানো হয়েছিল সেই ব্যারিকেড গুলোতে গ্রিজ এবং ছিল, যাতে কেউ যদি উঠতে যায় বা ডিঙিয়ে পেরোতে যায় তারা যাতে সেখানে পিছলে পড়ে। সমস্তটাই কিন্তু পরিকল্পিতভাবে করা হয়েছিল বলে অভিযোগ কিন্তু বিজেপি কর্মীদের, এবং ঠিক সেই একই অভিযোগ করেছেন তিনিও। যে এবং সবচেয়ে বড় বিষয় যেটা, যে প্রশাসনিক ভাবে কোনো অ্যামুলেশন, অর্থাৎ যে কোনো ধরনের, যদি কোনো জলপাইগুড়ির শুধু নয়, পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন সহ ভারতের প্রত্যেকটি জায়গাতে, সমগ্র ভারতবর্ষে এক্সপায়ারি ডেটের কোন রকম অ্যামুলেশন ব্যবহার করা যাবে না, এটা সংবিধান সম্মত। সেই জায়গায় কিন্তু তারা যে সেলটি পেয়েছে সেটির মধ্যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসের 2016 সালে তার এক্সপায়ারি হয়ে গেছে, এক্সপায়ারি ডেট লেখা। এবং এক্সপায়ারি ডেট যখন পার হয়ে গেছে সেই তার পরিপ্রেক্ষিতে কিন্তু বলাই বাহুল্য যে একটি টিয়ার গ্যাস সেখানে বারুদ থাকা সত্ত্বেও বা যেই কেমিক্যাল দিয়ে, যে মলিকিউল দিয়ে সেটা তৈরি হয়, সেটির একটা রিয়াকশন থাকে। যখনই কোনো বস্তু বা জিনিসের রিয়াকশন তৈরি হয় সেই সময় কিন্তু সেখানে এক্সপায়ারি ডেট থাকে, যেই কারণে এক্সপায়ারি ডেটটা সেখানে লেখা ছিল স্পষ্টভাবে। এবং এটাই কিন্তু বিজেপি কর্মীরা বারবার করে সাংবাদিক সম্মেলন করে জনসাধারণের কাছে তুলে ধরার চেষ্টা করছেন যে এক্সপায়ারি ডেট থাকার কারণে সেটি আরো বিষাক্ত পরিমাণে কিন্তু সেই গ্যাসটি, টিয়ার গ্যাসের যে প্রতিক্রিয়া, যে তার থেকে যে সমস্ত ক্ষতি মানুষের হতে পারে সেই ক্ষতির সম্মুখীন কিন্তু সমগ্র মানুষ হয়েছে। এবং পাশাপাশি একজন বিজেপি কর্মী কিন্তু রীতিমতো তিনি মারা গেছেন এবং একটা পরিবারের সদস্য হারিয়েছে বিজেপি। এবং বিজেপি শুধু নয়, বিজেপির পরিবার নয়, যিনি মারা গেছেন তার পরিবারের তিনি একজন সদস্য ছিলেন এবং তার একটি ছোট্ট সন্তান মেয়ে রয়েছে। সেই বাড়িতেও কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু সকলেই কিন্তু এখানে দল মত নির্বিশেষে সকলের কিন্তু একটাই বক্তব্য, যে প্রাণ নাশ করে রাজনীতি করাটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই জায়গাতে জোর দিয়ে কিন্তু বড় প্রশ্ন উঠেছে। এবং আজকে সদর ব্লক 2 এর যে যিনি অনিন্দ বাবু, যিনি প্রেসমিটটি করেছেন, তিনি কিন্তু এটা বারংবার জানান যে এই বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে কথা চলছে এবং কেন এক্সপায়ারি ডেটে এই টিয়ার গ্যাস সেল ব্যবহার করা হলো সেই নিয়ে কিন্তু বড় প্রশ্ন উঠেছে ইতিমধ্যে। একেবারে রাজদীপ, আমরা কাল থেকেই দেখছিলাম যে পুলিশের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ জমা পড়েছে এবং আজকেও বারবার অভিযোগ করা হচ্ছে যে এই বিষাক্ত সেল ব্যবহার করা হচ্ছে। কালকেও নানা রকম অভিযোগ ছিল, তো পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য রাখা হয়েছে কি? না, এই দেখো বিপাশা, পুলিশের পক্ষ থেকে যখন এই বিষয় নিয়ে কথা বলতে যাওয়া হয় সেই সময় কিন্তু পুলিশ আধিকারিকরা এই বিষয় নিয়ে কোন রকম ভাবে মুখ খুলতে চাইছেন না। তাদের যদি তুমি বলো যে তারা কিন্তু অফ দ্য রেকর্ড, মানে আনঅফিসিয়ালি তারা বক্তব্য দিচ্ছেন, কিন্তু অন ক্যামেরা কিন্তু তারা বলতে রাজি নয়। কারণ তাদের একটাই বক্তব্য যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়া আমরা কেউ, আমাদের এটা এখন কোন রকম বক্তব্য আমরা দিতে পারি না। কিন্তু যখনই তাদের জিজ্ঞেস করা হচ্ছে যে এই সেলটি এক্সপায়ারি সেল, এই সেলটি কেন ব্যবহার করা হয়েছে, তাদের কাছে কিন্তু কোনো সদুত্তর নেই এখন পর্যন্ত। এবং যেই বিষয়কে নিয়েই কিন্তু স্বভাবতই এটা প্রকাশ্যেই আসছে যে পুলিশ কোনো একটা জায়গাতে পুলিশের তো নিশ্চয়ই সেখানে তাদের কোনো একটি ভুল বা ঘাটতি রয়েছে, যে কারণে কিন্তু বিজেপি আজকে এই সেলটিকে নিয়ে তারা কিন্তু সাংবাদিক বৈঠক করে এবং তারা প্রথমে পুলিশের কাছে না গিয়ে প্রথমে সাংবাদিকদেরকে দেখান যে সত্য, মানে যেই বিষয়টা সত্যতা, সেই জিনিসের সত্যতা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছায় প্রথমে, তারপরে পুলিশের হাতে তারা সেটা কিন্তু তুলে দেবেন। এবং পুলিশের ভূমিকা নিয়ে বারংবার কিন্তু একটাই প্রশ্ন উঠে যাচ্ছে যে সম্পূর্ণভাবে পুলিশ তৃণমূলের দলদাস হয়ে কাজ করছেন এবং সেখানে যে ক্যাডার বাহিনী বা হারমাদ বাহিনী বলা হচ্ছে, হারমাদ বাহিনী, বিজেপির একাংশ নেতৃত্বরা কিন্তু পুলিশকেই এই বাহিনী নাম দিয়ে কিন্তু দোষারোপ করছেন, যে বা কটাক্ষ করে বলছেন যে হারমাদ এবং যে বাহিনী এবং যে ক্যাডার বাহিনী সেটা হচ্ছে তৃণমূল সরকারের পুলিশ।
উর্দিধারী পুলিশ, এবং পুলিশের এই সমস্ত কিন্তু বহু অভিযোগ রয়েছে, যেখানে গতকালকেও যে ছবি দেখিয়েছি বিপাশা, যে সমস্ত গাড়িগুলোতে একটি মাত্র বিজেপির ঝান্ডা লাগানো ছিল সেই গাড়িগুলোকে আটকানো হয়েছে। প্রায় 50টি গাড়িকে কিন্তু আনুমানিক প্রায় 50টি গাড়িকে কিন্তু জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী সেখানে গিয়ে গাড়ি ছাড়িয়েছেন। এবং তাছাড়াও কিন্তু অনেক গাড়ি যেগুলো কোনো পতাকা না লাগিয়ে যাত্রী সেজে কিন্তু তারা অনেকে চলে গেছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে গতকালকের এত বড় ঘটনা, যে জল কামান চালানো হয়েছিল, টিয়ার গ্যাস এবং এত রাউন্ড টিয়ার গ্যাস যে ফায়ার করা হয়েছে, এর আগে শিলিগুড়িবাসী সহ জলপাইগুড়ির কোন জায়গায় মানে এই ধরনের কিন্তু একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হবে সেটা কিন্তু হয়নি। এবং বিজেপিকেও পাল্টা একই কোশ্চেন করা হয়েছিল, যে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল যে বিজেপির পক্ষ থেকেও একটা অভিযোগ ছিল এরকম অন্যান্য দলীয় নেতৃত্ব এবং পুলিশের পক্ষ থেকে যে বিষয়টা বলা হয় যে বিজেপি প্রথমে তাদের কিন্তু নিয়ম ভঙ্গ করেছে এবং তারাও নাকি ঢিল বা পাথর ছুঁড়েছিল, এটা তাদের অভিযোগ পুলিশের পক্ষ থেকে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করেছে। যদিও সেটা গ্রহণ করেছে, তবে একজনের প্রাণ চলে গেছে এবং এত রাউন্ড টিয়ার গ্যাস চালানো হয়েছে, সেটা কেন চালানো হয়েছে তার চাইতেও বড় প্রশ্ন কিন্তু এক্সপায়ারি ডেটের কেন টিয়ার গ্যাস এখনো, বা এক্সপায়ারি ডেট যেটা 2016, 1 মাস 2 মাস নয় বা 6 মাস নয়, 2016 থেকে আজ 2020 এতদিনের পুরনো সেলকে কেন ব্যবহার করা হলো এবং কি কারণে ব্যবহার করা হলো সেই নিয়ে কিন্তু বড় প্রশ্ন উঠেছে। একেবারে রাজদীপ, আজকে সাংবাদিক বৈঠক করে অনন্য চ্যাটার্জি এই চাঞ্চল্যকর তথ্যটি সামনে আনলেন এবং এরপর তারা কি পদক্ষেপ নেবেন এই বিরুদ্ধে? দেখো যেটা জানিয়েছে যে আমি প্রথমেই তোমাকে যেটা বললাম যে প্রথমে ওনারা পুলিশের হাতে এই বিষয়টি তুলে দেননি, কারণ ওনারাও ভালো মতো জানেন যে যদি বিজেপির পক্ষ থেকে সেটি তুলে দেওয়া হয় সেটি জনসাধারণের কাছে আসবে না বা সংবাদ মাধ্যম অর্থাৎ আমাদের কাছেও কিন্তু এই খবরটি পৌঁছবে না। তাই তিনি প্রথমে সাংবাদিক বৈঠক করে নেন, করে সম্পূর্ণ বিষয়টি তিনি জানানোর পরেই কিন্তু তিনি সিদ্ধান্ত নেন যে এরপর, যেমন আজ সন্ধ্যাবেলায় একটু পরেই 6:30 নাগাদ কিন্তু মোমবাতি মিছিল হবে সেই উলেন রায়ের যে মরদেহ নিয়ে আসা হয়েছিল, উলেন রায়ের সে যে মারা গেছেন তার সবার জন্য কিন্তু জলপাইগুড়ি কদমতলা মোড়ে একটি মোমবাতি মিছিল হবে। এবং আগামী দিনে কিন্তু পুলিশের হাতে তারা নিজেরাই গিয়ে, বিজেপি কর্মীরাই গিয়ে কিন্তু এই জিনিসগুলো, এই যে সেল সেটা তুলে দেবেন এবং শুধু তুলে দেবেন না, এবং সেখানেও লিখিতভাবে তাদেরকে জবাব দিতে হবে যে কেন এখন পর্যন্ত আজ 2020 সালে কেন 2016 সালের এক্সপায়ারি ডেট যেটা হয়ে গেছে, এক্সপায়ারি ডেট অ্যামুনিশন কেন ব্যবহার করা হচ্ছে, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলবেন তারা বলে জানিয়েছেন বিপাশা। অনেক ধন্যবাদ রাজদীপ, আমরা সম্পূর্ণটাই বিস্তারিতভাবে জানলাম আমাদের জলপাইগুড়ি থেকে প্রতিনিধি রাজদীপের কাছ থেকে, এবং সে কিন্তু স্পষ্ট জানালো যে গতকাল উত্তরকন্যা অভিযানে বারংবার এই কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয় এবং আজ এই চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন জলপাইগুড়ির বিজেপির সভাপতি অরণ্য চ্যাটার্জি। তিনি সাংবাদিকদের সামনে এই তথ্যই তুলে ধরলেন যে সেল ব্যবহার করা হয়েছিল তা একেবারেই বিষাক্ত এবং 2016 সালের সেপ্টেম্বর মাসে সেই সেল। আপনাদের আবারও জানিয়ে রাখি, মেয়াদ উত্তীর্ণ কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। জলপাইগুড়ির বাকালি হাউসে সাংবাদিক বৈঠক করে চাঞ্চল্যকর দাবি করলেন বিজেপির অনন্য চ্যাটার্জি। বিজেপি কর্মীদের ওপর মেয়াদ উত্তীর্ণ কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েছে পুলিশ। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন জলপাইগুড়ি বিজেপির সদর মণ্ডলের 2 নেতৃত্ব। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় সোমবার বিজেপির উত্তরকন্যা অভিযানে মেয়াদ উত্তীর্ণ কাঁদানে গ্যাসের সেল ব্যবহার করেছে পুলিশ এবং যার কারণে প্রচুর সংখ্যক কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে।